শুক্রবার এমনটাই দৃশ্য নজরে এলো পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। জানা গেছে, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন সোনিয়া লিম্বু মণ্ডল। তার জন্ম নেপালে হলেও তিনি ঝিমুলি গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের সঙ্গে বিয়ে করেছেন। সেই সূত্রে তিনি এলাকার ভোটার হয়েছেন এবং বর্তমানে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান পদে রয়েছেন। তবে উপপ্রধান হলেও তার সাদামাটা সরল জীবনযাপনের ছবিটা বদলায়নি। তিনি নিজের আখের গোছানোর কথা কখনোই তার মনে আসেনি। সেই কারণে অঞ্চলের সাধারণ মানুষকে তিনি সরকারি ঘর পাইয়ে দিলেও নিজের পাকা ঘর নেননি। পরিবার পরিজন নিয়ে মাটির জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন। সেই মাটির ঘরই গত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে শুক্রবার সকালের দিকে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কয়েকদিন ধরে বৃষ্টি মুষলধার হয়েছে, তার মধ্যে আমাদের হঠাৎ দেওয়ালটা পড়ে গেছে। ভাগ্যিস ভালো, ঘরের মধ্যে কেউ ছিল না যখন ঘরটা ভাঙে, তা আমরা অনেক রক্ষা পেয়েছি। আমরা কোনোদিন নিজে থেকে আবেদন জানাইনি ঘরের জন্য। আমরা সবসময় চাই যে আমাদের হয়তো অনেক যারা গরিব তাদের হয়তো আমরা সেবা করতে পারি, জনগণের সেবা করি। তো আমরা সবসময় ওটাই আগে আমরা ভাবি, পরে আমরা নিজের জন্য ভাবি। তৃণমূল করলেই বড় লোক হয় আর অনেক পয়সাওয়ালা হয়ে যায়, অনেক হয়ে যায়, সম্পত্তি হয়ে যায়। এটা সব ভুল ধারণা। যদি ওরকম হতো তো আজকে আমার বাড়ি ঘর অনেক ভালো হতো, উন্নতি হতো, এরকম আজকে আমাদের দশা হতো না। কিন্তু আমরা ওরকম না। আমরা সবসময় চাই যে জনগণের আগে সব সুখ সুবিধা পাই, তারপরে হয়তো আমরা মেম্বার বা প্রধান পাই। উপপ্রধানের প্রতিবেশী পূর্ণিমা মাইতি জানান, সোনিয়া দেবী উপপ্রধান হলেও খুব সরল মনের মানুষ। তিনি নিজের জন্য কিছুই করেননি, কিন্তু তার একটা সরকারি পাকা ঘর পাওয়া উচিত। উনি একটু আলাদা টাইপের, উনি একটু সরলতা, কিরকম সরলতা সবার জন্য ভাবেন উনি। নিজের কথাটা যে ভাবে সেটা উনি ভাবে না যে আমি এটা করব, আমি এটা বাড়ি করব, গাড়ি করব, এই স্বপ্ন ওনার নেই। ওনার যে হিসাবে উনি একটা মানুষে বলে যে উপপ্রধান হলে একটা কিছু করা দরকার, কিন্তু উনি কিছু করেননি ওনার জন্য। লোকের জন্য করে, যেটুকু পারে উনি করে, কিন্তু নিজের কথা ভাবে না। এ বিষয়ে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাসকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। উপপ্রধান যাতে একটা পাকা ঘর পান সেই ব্যাপারে তিনি বিডিও সাহেবের কাছে দরবার করবেন। পাওয়ার যোগ্য, আর বাকি যেগুলো দেখে এসেছি আমি সেগুলো পাওয়ার যোগ্য, কারণ অনেকটাই ক্ষতি যে ওনার মাটির বাড়ি, তো যার কারণে ওনার মাটির দেওয়াল ভেঙে পড়েছে। তা আমরা সরকারিভাবে যতটা পারি চেষ্টা করব, ও বিডিও ম্যাডামকেও বলবো যতটা সুযোগ ও সুবিধা যতটা পাইয়ে দেওয়া যায় সেটাই আর কি চেষ্টা রাখবো আমরা।